ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে তৃতীয়া, তো সকলকে শুভ তৃতীয়া। আজকে দিনটা খুব ভালো করে কাটাও। আর আজকে আমারও বেশ কিছু প্ল্যান রয়েছে। এখন 9:30 মতো বাজে, আর এখন আমি সবে চা খেলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি, এখন চা খেলাম, এখন বসেই রয়েছি। এরপর স্নান করতে যাব, আর তারপরে বেরোবো। কোথায় বেরোচ্ছি, কাদের সাথে বেরোচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এত ভারী বৃষ্টির পর এত সুন্দর পরিষ্কার আকাশ দেখতে কার না ভালো লাগে বলো? মনটা এমনিই ভালো হয়ে যায়। গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেল। এত সুন্দর লাগে দেখতে এই ঝলমলে নীল আকাশ। এটাকেই তো আশা করি শরতের আকাশ বলে, তাই না? আমার স্নান করা কমপ্লিট, আর তোদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে আমার স্কুলের বন্ধুদের সাথে আজকে ঠাকুর দেখতে, নর্থের দিকে যাচ্ছি। আর 12টা নাগাদ বেরোবো। আমি তাড়াতাড়ি শ্যুট করছি, কারণ আমাকে গেট রেডি উইথ মি একটু শ্যুট করতে হবে এর জন্য। তো এখন রেডি হব না, এখন খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে রেডি হবে। এখন ভাবছি স্কিন কেয়ারটা করে নিই, তাহলে আর কি মুখে অ্যাবজর্ব হয়ে যাবে স্কিন কেয়ারটা। অবশ্য আজকে সব করা ঠাকুর দেখতে পারবো কিনা জানি না নর্থের, কারণ সব ওপেন হয়েছে কিনা আমি জানি না। তো যতটুকু ওপেন হয়েছে সেগুলোই দেখবো, চেষ্টা করবো দেখার। খাবো দাবো, মজা করবো। অ্যান্ড পুজোর শুরুটা আমার স্কুলের বন্ধুদের দিয়ে হচ্ছে, তো আরও বেশি এক্সাইটেড। এই যে আমি সব রেডি করে রাখলাম, মেকআপ অ্যান্ড জুয়েলারি, ড্রেস, কারণ আমাকে গেট রেডি উইথ মি শ্যুট করতে হবে। আজকে আমি এইটা পরছি, এটা ম্যাক্স থেকে নেওয়া, আমাকে তাতাইয়ের মা দিয়েছে। তো এইটা প্যান্ট আর এইটা টপ, মানে শার্ট মতো। তো পরে দেখাবো অবশ্যই কীরকম লাগছে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমি সাজতে বসবো। অ্যান্ড একটু তো দেরি হবে, অত টাইম মেনটেন করা যাবে না। তো দেখা যাচ্ছে 12টার মধ্যে শেষ করতে পারি কিনা। এখন 10টা বেজে গেছে, 10টা 5-10 বাজে। তো এখন আমি খাবো, খেয়ে তারপরে মেকআপটা স্টার্ট। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমরা গেট রেডি উইথ মিগুলো দেখেই নিয়েছো। আমি একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে লুজ পাউডারটা না বড্ড বেশি দিয়ে দিয়েছি, তাই সুইটিংয়ের জন্য খুব কেকি হয়ে গেছে, আমি উঠেও যাচ্ছে। তো আরেকটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে আইস ট্যাঙ্কিং করতে একদম ভুলে গেছি। তো কালকে দিয়ে এটা একটু মাথায় রাখতে হবে আর কি। বাই দ্য ওয়ে মেকআপটা এমনি আর কি ভালোই হয়েছে। তো যাই হোক, এখনও আমার বন্ধুদের মধ্যে কেউই রেডি হয়নি পুরোপুরি, আর 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো চলো একেবারে গাড়িতে উঠে কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের বন্ধুদের হলো, এখন সবাই বেরিয়েছে। এই যে সুদেশনা, সে হাই। কেমন লাগছে পুজোর প্রথম দিন আমাদের সাথে বেরিয়ে? বিশাল ভালো। প্রতিবার তোদের সাথেই প্রথম দিন। আগের বছর না, আগের বছর লাস্টে, সবার লাস্টে আমরা বেরিয়েছিলাম। তার আগের ষষ্ঠী, সেটাও আমার প্রথমই ছিল তোদের সাথে। তার আগে আমি একদিনও বেরোইনি পুজোতে তোদের সাথেই। আমি সবার লাস্টে বেরিয়েছিলাম, বাট এবারে অনেক তাড়াতাড়ি, মানে সবার প্রথমে ওদের সাথেই বেরোচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা তো থাকবেই। আপাতত গাড়ি আসেনি, আমার গাড়ি ছেড়ে দেবে বাগবাজার অবধি। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো। ফাইনালি এরা দুজন চলে এসছে, 12টা বলে 1টা এসছে। 1টা বাজে? হ্যাঁ। তো বল আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? ওখানে এআই হয়ে যায়। প্ল্যানে একটু চেঞ্জ হলো। ফার্স্টে আমরা শোভাবাজার রাজবাড়িটা দেখলাম, কারণ এখানেই আমার গাড়ি নামিয়ে দিয়েছিল আমাদেরকে। তো ভাবলাম শোভাবাজার রাজবাড়িটা একবার দেখেই যাই। অনেক বছর হলো আসা হয় না, কারণ ভিড়ের জন্যই। অফকোর্স এত ভিড় হয় এখানে যে ঢোকার প্রশ্নই ওঠে না। তাই আজকে তাও আমাদের সন্দেহ হচ্ছিল যে মনে হয় ঢুকতে দেবে না, কিন্তু দেখলাম না, ঢুকতে দিচ্ছে আর কি। ভেতরটা খুবই সুন্দর লাগছিল। অ্যাজ ইউজুয়াল একটা স্নিগ্ধতা রয়েছে বনেদি বাড়ির পুজোতে, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু একটাই দুঃখের বিষয়, এখনও উদ্বোধন হয়নি। যেহেতু উদ্বোধন মিন্স পুজো তো এখনও শুরু হয়নি, তাই গ্রিলের আড়াল থেকেই মায়ের মুখটা দেখতে হলো। কিন্তু দেখেও শান্তি, ভেতরে তো ঢুকতে পারলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, তবে খুব সুন্দর লাগছিল জায়গাটা, বেশ স্নিগ্ধতা আছে। ফটো সেশন চলছে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, দাঁড়াই চতর। এখানে শোভাবাজার রাজবাড়ি দেখা ডান। এত ফাঁকায় জীবনেও দেখিনি আমরা। এরপর আমরা কোথায় যাবো? এআই ঠাকুর দেখতে। আমরা খুঁজে পাচ্ছি না জগৎ মুখার্জি পার্ক, বাট একজন বললো যে এই রাস্তা দিয়ে নাকি যেতে হয়, দেখা যাক। ঢোকা যাবে না, টাকা ছিল একদিকে।
আমরা সকলেই জানি মানব জীবনের সাথে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওতপ্রোতভাবে জড়িত। আমরা হয়তো এক মুহূর্তও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া থাকতেই পারি না। বিশেষ করে আমাদের জেনারেশন যেটা, আমরা একটা কোনো কিছু কিনতে গেলেও আমরা চ্যাটজিপিটি বা এসব এআই জাতীয় অ্যাপ ইউজ করেই থাকি। আর এটা ভবিষ্যতে যে কতটা কার্স হয়ে দাঁড়াবে আর কি, সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে জানান দেয়। ভেতরে দেখতেই পাচ্ছ যে রোবট রয়েছে, মানতেই হবে ক্রিয়েটিভিটি অ্যাট ইটস পিক, খুবই সুন্দর লাগছিল। আর ওপরে এই ভিডিওটা দেখো যেটা চলছে, এটাই হয়তো আমাদের আগামী প্রজন্মের একটা আভা তুলে ধরেছে এখানে। যাই দেখছি ভীষণ ফাঁকাতে দেখছি আর কি। তো আমরা এখন বাইরেটা দাঁড়িয়ে আছি, এখন আমরা যাব কুমোরটুলি, ফার্স্টে কুমোরটুলি, তারপর বাগবাজার করে সব ভালো লাগছে। বেশি না, অল্প কত নেই আমি দেখতে পাচ্ছি। আমরা ছবি তুলছিলাম, মানে ও তুলছিল, একটা ক্রিপি লোক আমাদের দিকে চলে আসছিল, আমরা কর্নার দিকে, এদের কোনো আকেল নেই, আবিস নেই। হ্যাঁ, ধরে নিয়ে এসছি। হ্যাঁ, কিরকম ভয়ঙ্কর দেখতে লোকটা। তাই আমার মতন ভিডিও ও করেছে, আমরা পর্ণাও করেছে, দেখিয়ে দিন সবাই। দেখা এই ভুলটা কেউ করবে না, কেউ লুজ পাউডার ইউজই করবে, মানে পাউডার জাতীয় কিছু ইউজ করলেই হয়ে গেল। হেঁটে হেঁটে ঠাকুর দেখার যেমন মজাও আছে, তেমন কিন্তু অনেক শাস্তিও আছে। এই যে এক গলি থেকে আরেক গলি, কিছুই বোঝা যায় না কোনখান থেকে বেরোবো আর কোথায় ঢুকবো। যাই হোক, এইটা কুমোরটুলির সার্বজনীন, যেখানে খুবই সুন্দর একটা থিম তৈরি করেছে। আমার তো বেশ লাগলো এটা দেখতে। সত্যি ইনি আমাদের ছোটবেলাটাকে কত কিছু দিয়ে গেছে, ভাবলেও বেশ ভালো লাগে। ভেতরে ঢুকে একটা যেন ছোটোবেলা ফিরে পেলাম, যেটা টিভি স্ক্রিনে গল্পের বইতে পড়তাম, সেটা যেন একদম সচক্ষে আকার রূপে ধারণ করেছে। এত সুন্দর লাগছিল দেখতে, প্রতিটা ক্রিয়েটিভিটি, প্রতিটা আর্ট এত সুন্দর অ্যান্ড ইউনিক। ভাবি না মানুষের কত বুদ্ধি, কত ক্ষমতা, কত আর কি ইউনিক মানুষেরা, এক একজনের থেকে। বেশ সুন্দর লাগলো এই প্যান্ডেলটা দেখতে। আর এখানে ফটোজেনিক প্লেস তো অনেক রয়েছে। আর মায়ের মুখটা হচ্ছে অভিনব, ভীষণ সুন্দর এবং স্নিগ্ধ মুখ মায়ের, আর দেখতে খুব মজার লাগলো আর কি প্যান্ডেলটা। এখন এসছি কুমোরটুলি পার্কে, অনেক খোঁজাখুঁজির পর। এবারে চললাম কুমোরটুলি পার্কে। কুমোরটুলির পার্কের ঠাকুরটাও বেশ সুন্দর করে। প্যান্ডেলের থিম আই থিঙ্ক গাছপালার সাথেই জড়িত ছিল, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ভিড় যেহেতু একটু কম তুলনামূলকভাবে, তো এইটা আমাদের তো বেশ সুবিধা করে দিয়েছিল, কারণ আমরা একদম কাছ থেকে সমস্ত ঠাকুর দেখতে পেয়েছি। আর এই মায়ের মুখটা এত মিষ্টি, এত সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। আর কুমোরটুলি যাওয়ার পথে দেখছি এখনও বেশ কিছু ঠাকুর বেরোচ্ছে, আর মা আর কি যাচ্ছে প্যান্ডেলের উদ্দেশ্যে। এরপর আমরা অটো করে চলে গেলাম হাতিবাগানে। এরপরে ভেবেছিলাম হাতিবাগানে প্রথমে কিছু ঠাকুর দেখব, কিন্তু পেট আর মানলো না, এত খিদে পেয়েছিল যে ফাইনালি বাসে করে আমরা বিবেকানন্দ রোডে যেতেই হলো। এলাম বিবেকানন্দ রোডে কিছু খাবো বলে, প্রচণ্ড খিদে পাচ্ছে। বিবেকানন্দ রোডে এসেছি, ব্যাটটুকুতে যাবো আমরা। ফাইনালি আমরা এসেছি ব্যাটটুকুতে, আর আমরা বসে আছি কোথায়? বসে আছি এখানে এসে কুরকুরে খাচ্ছি। এই জায়গাটা আমরা প্রায় এখানে গান চলছিল, বাট এখন আর চলছে না। তখন বাজছিল 5:30 পৌনে 6টা। তো তখন পেটে মানে খুব বেশি খাবার যে যাবে তার সেরকমও ছিল না, কারণ কুচকাচ অনেক খাবারই খেয়েছিলাম বাইরে। আমরা একটা চিকেন 65, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন নিয়েছিলাম।
আমাদের খাওয়া হলো এই মাত্র, এখন আমরা যাচ্ছি বল কাশি বসলেন ফাইনালি লাস্ট ডেস্টিনেশন। আমরা কাশি বসলেন, হ্যাঁ ফাইনাল ডেস্টিনেশন। এরপরে কাশি বসলেন থেকে বাড়ি চলে যাবো। এখন কটা বাজে? 5টা 6টা বাজতে যায়, 6টা বাজতে যায়। কাশি বসলেন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, কিন্তু জানতে পারি কাশি বসলেন এখনও উদ্বোধন হয়নি। কিন্তু ভ্লগিংয়ে দেখেছি, অনেক ভ্লগসে দেখেছি যে উদ্বোধন হয়ে গেছে। জানি না, হয়তো কিছু কিছু প্যান্ডেল ভ্লগারদের জন্যই শুধুমাত্র খুলেছে, আর সাধারণ মানুষের জন্য নয়। দ্যাট মিনস কাশি বসলেন এখনও ওপেনিংই হয়নি। আমরা এতটা এসে আমাদের ফিরে যেতে হবে। তো এখন কি করবো? এখন আমরা আবার বিবেকানন্দ রোড অবধি যাবো, ওখান থেকে অটো ধরে বাড়ি। ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট, আর এখন সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা দুজন যাচ্ছি আমাদের বাড়িতে। অ্যান্ড চলো, ব্লগটা এই অবধি ছিল, আশা করি তোমার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য একটা ব্লগ। টাটা।